जख्मों को तोड़ा सीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना, जीने देना, जीने देना। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি। কখন জানো? সকালবেলা ঘুম থেকে উঠেছি, গ্যাসটা চলছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টার সময়, কারণ আজকের হিসাবে স্কুল ছুটির চোখ ফুলে গেছে, বুঝতেই পারছো। আর 9টার সময় ঘুম থেকে উঠেছি, এত দেরি হয়ে গেছে, তাও তাড়াতাড়ি করে কাজ টাজ করেছি, করে টোরে নিয়ে। তারপরে এখন ঋষভের খিদে পেয়ে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে কী দেবো, ওকে একটু দুধ গরম করে দেবো। দুধটা এই যে কালকের দুধ আছে, তো এই দুধটা গরম করছি। আর কালকে তো হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে একটু টিফিন করেছিলাম, লুচি তরকারি তোমাদেরকে দেখালাম, তো সেই লুচি তরকারি আছে, ওই একটু লুচি আর তরকারি দিয়ে দেবো, আর দুধটা দেবো। এটা খাবে সকালবেলা। এখন সকাল বলতে এখন কটা বাজে জান, এখন 10:30 বাজে। আমি শুধু সকাল সকাল করছি, উঠে ভাবছি মানে 9টা বেজে গেছে, কি করব কি না করবো বুঝতেই পারছি না, এত ঘুমিয়ে পড়েছে। তো তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। আর আজকে বেলায় তো হচ্ছে একটু রান্নাবান্না করবো, তো কী রান্না করবো অবশ্যই দেখতে পাবে। আর তাছাড়া হচ্ছে কি এখন ঋষভকে দুধটা গরম করে দিয়ে ফুল তুলতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ আছে আজকে। তো চলো পরে আবার তোদের সাথে কথা বলবো। আজকে তো খুব একটা রোদ্দুর ওঠেনি, মানে মেঘলা মেঘলা মতন করে আছে, আর মেঘলা মেঘলা মতন করে থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, সবে স্নান টান করে এসেছি, চুল ফুল এখনও ভিজে, কিছু আঁচড়াইনি, কিছু করিনি। আগে ঋষভের খাবারটা গরম করে দিচ্ছি, দিয়ে যেহেতু খিদে পেয়েছে ওকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি কাজ করব। তো চলো আমি পুজো টুজো করে নিই, তারপর একবারে যখন রান্না করবো করবো, পুজো টুজো করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে ঘড়িতে বাজে 12:30। আর সকালবেলা তোমাদের বললাম যে আমি পুজো করতে যাচ্ছি, পুজো করে টিফিন করে এসে অনেক কাজ করে নিয়েছি, তারপরে ক্যামেরা অন করলাম, যেহেতু আজকে বলেছিলাম যে উঠতে দেরি হয়ে গেছে। তো অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু এখন রান্না বসাইনি। বাসনগুলো দেখলাম, টিফিন খেয়ে বাসনগুলো পড়েছিল, এই যে বাসনগুলোকে মাজলাম, এই যে রয়েছে, এখন এগুলোকে নিয়ে যাব। বাসনগুলোকে মাজলাম, বাসনগুলোকে মেজে বাসনগুলো মাজার আগে করেছি, কী বলে তোমার পুজো করে এসে ওদেরকে টিফিন খেতে দিয়ে ঋষভকে তো সকালেই দিয়ে দিয়েছি, আর বাবাকে টিফিন খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু একটু চিকেন নিয়েছিল, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চিকেনটাকে মাখিয়ে বাসন মাজতে। তো চিকেন মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে চালটা ভিজালে তারপরে যেহেতু এই দেখো চিকেনটাকে ধুয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি, হলুদ মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে। আর এখানে হচ্ছে কি এই যে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, চিকেনে দেবো। আর এই যে চালটা এবার ভেজাবো, এই যে চালটা নিয়েছি, চালটাকে ভিজিয়ে দেবো, আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে। তো এখন হচ্ছে কাজ সেরকম নেই, চিকেনটাকে শুধু বসিয়ে দেবো, বসিয়ে দিলে হয়ে যাবে। আর চালটাকে ভিজিয়ে দেবো, আধ ঘন্টা পরে মোটামুটি সব কাজই হয়ে গেছে। শুধু কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলোকে কাচতে হবে, জামা কাপড়গুলো কাচলে মোটামুটি কাজ শেষ। তো আমি চিকেনটাকে আগে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে তোমার জামা কাপড় কাচতে যাবো। তো চলো চালটাকে ভিজিয়ে দিই।
দেখো রান্না হচ্ছে, কিছুটা হয়েছে, কিছুটা মানে প্রায় হয়ে এসছে। এই যে চিকেনটা কষা মানে চিকেনটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, হয়ে এসছে প্রায়। তো এবার নাবিয়ে ফেলবো, আর একটুখানি আর 5 মিনিট হলে নাবিয়ে ফেলবো। হয়ে গেছে প্রায়। আর এই যে এখানে পোলাওটা হচ্ছে, আমি তো এর মধ্যেই জলের মধ্যেই রঙটা দিয়ে দিই, তো ওই জন্য এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো এই যে এটা বসিয়ে দিয়েছি, এটা হলে আমি নেড়ে নেবো, শুধু হয়ে যাবে। আর চিকেনটা তো হয়েই গেছে প্রায়, প্রায় কেন বলতে পারো, হয়েই গেছে। আর ওদিকে ঋষভ বাবু হচ্ছে কাজ করছে, কি কাজ করছে দেখবে, দেখি তো চলো। বসে বসে জল ভরছে, বসে বসে পাগলা জল ভরছে, বোতল জল ফেলছিস নিচে। আচ্ছা আমি মুছে নেবো, থাক। পুরো গরম পড়ে গেছে, বুঝেছো, ঠান্ডা নেই, পুরো গরম পড়ে গেছে। ঘেমে গেছি রান্নাবান্না করে, রান্নাবান্না হয়ে গেছে। আর এই যেগুলো স্নান হয়ে গেছে, তো স্নান করে চলে এসছে। ওর স্নান হয়ে গেছে, বাবা স্নান করে দিয়ে স্নান করতে গেছে। আমারও রান্না হয়ে গেছে, আর গ্যাস ফ্যাস এখনও পরিষ্কার হয়নি, গিয়ে পরিষ্কার করবো। বাবা যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমার গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে যাবে। পরিষ্কার করা হয়ে গেলে তারপরে হচ্ছে খেতে বসবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো, মানে এই ধরো 10-15 মিনিট পরে খেয়ে নেবো। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই। এই দেখো আজকে এই যে কষা কষা চিকেন হয়েছে, এই সবটা না, এই যে কষা কষা চিকেন করেছি। আর এই ঋষভের চিকেনটা কোথায় গেল, এটা তো আমাদের ঝাল দেয়া। ঋষভের এই যে ঝাল ছাড়া ওরটা হয়েছে। আর এই যে করেছি হচ্ছে পোলাও। আর ঋষভ অনেকদিন ধরে বায়না করছিল পোলাও খাবো বলে, তো ওই জন্য পোলাও করেছি। আর হচ্ছে গিয়ে চিকেন করেছি। আর এই খাবার দেখে খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। চলো গিয়ে এখন রান্নাঘরটা, তোমারও খুব জোর খিদে পেয়ে গেছে খাবার দেখে, চলো গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওর বাবা ততক্ষণ স্নান করে নিই, তারপরে খাবো। রান্নাঘরটা আমাদের হাউস ওয়াইফদের জন্য বলতে পারো একটা খুব শখের জায়গা। তো রান্নাঘরটাকেই যদি ঠিকঠাকভাবে আমরা পরিষ্কার করে না রাখি তাহলে কি হয় বলো। আর বিশেষত যখন দেখবে একটু বেশি মাংস বা মাছ একটু রান্না হয়, তখন দেখবে তেল ছিটকে একটু বেশিই পড়ে। যদিও আমি মাছ ভাজার সময় কি করি বলো তো, তোমরাও করে দেখতে পারো, তাতে কিন্তু অনেকটা তেল কম ছিটকায়। আশা করি হয়তো অনেকেই করো। তো যাই হোক, আমি বলি যখন মাছ কড়াই দেবে তখন না একটুখানি ঢাকনা কিছু চাপা দিয়ে দেবে, বা অনেকে নুন দিয়ে দেয় তেলের মধ্যে, নুন বা হলুদ, বলে তেল কম ছিটকায়। কিন্তু আমি সেসব কিছুই দিই না, আমি মাছগুলোকে কড়াইয়ে দিয়ে একটুখানি ঢাকনা একটা থালা বা ঢাকনাকে যাও কিছু চাপা দিয়ে দিই, তাহলে না তেল ছিটকে ছিটকে কড়ার মানে গ্যাসের গায়ে না কম পড়ে। তো সেই কারণে হচ্ছে তেলটাও একটু কম ছিটকায়। কিন্তু এই ধরো মোটামুটি তাও খুব একটা কম মানে হয় না। তো যাই হোক, মানে যেটা বলছি, মাছ মাংস রান্না করলে বা একটু কিছু করলে দেখবে রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে তেল চিটে হয়ে যায়। আর আমি তো মানে আমি কেন, তোমরা প্রত্যেকেই মানে প্রতিদিনই রান্নাঘর আমরা সবাই পরিষ্কার করি। কিন্তু যখন একটু এরকমভাবে রান্না হয় না, সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন আমি এরকম সাবান জালি দিয়ে টেবিল বলো বা এই যে দেয়ালগুলো বলো, এগুলো সমস্ত সবই ঘষে পরিষ্কার করি। না হলে কিন্তু অনেক দিন হয়ে গেলে না তেল চিটে পড়ে যায়। তো যেটাই বললাম যে আমাদের খুব শখের জায়গা, তো এটাকে তো আমাদের পরিষ্কার করেই রাখতেই হবে। আর কি বলো তো, মানে ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে করব, কিন্তু খাওয়া দাওয়ার পরে করতে না ভালো লাগে না, রান্না বান্না করার পরে বেশ রান্নাঘর পরিষ্কার করে নিলে তো ভালো লাগে। যাই হোক, আমি প্রথমে একবার সাবান জালি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। তো নেওয়ার পরে একবার না বেশ কয়েকবারই ভিজে ন্যাকড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। নিয়ে দেখো আমি জানলার গায়ে দেখো একটা শুকনো ন্যাকড়া রেখে দিয়েছি, তো সেটা দিয়ে আর একবার ভালো করে মুছে নেব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই।